ঘন জঙ্গলের এক কোণে পলিথিনে মোড়ানো টিনের ছোট একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন জহুরা খাতুন। ঘরের ভেতর পলিথিনের ওপর চাদর বিছিয়ে থাকেন এই অসহায় বৃদ্ধা। একসময় প্রতিবেশী রুমা বেগমের বাড়ির বারান্দায় থাকতেন জহুরা খাতুন। জায়গার সংকুলান না হওয়ায় স্থানীয়দের সহায়তায় রাস্তার পাশে এই ঘরটি তুলে দেয়া হয়। তবে স্বামী ও ছেলে মেয়ে না থাকায় জহুরা খাতুনের দেখাশোনা করেন প্রতিবেশীরাই। বারান্দা ছিল, বারান্দায় থাকতো, আমি ধুয়ে কেচে মেচে দিতাম, যে ভিক্ষে মিকে করে আইন তো খাইতো, তার কেউ নেই, বুঝেছেন। সেখান থেকে ইয়ে করে এখন এই জায়গায় ঘর নেই, এখন আমাকে এই ঘর থাকার নেই, তাই এই জায়গাটায় তার একটা ঘর করে দেওয়া হয়েছে। জহুরা খাতুনের স্বামীর মৃত্যুর পর অন্যের বাড়িতে কাজ করতেন। বয়স বাড়ার সাথে সাথে শরীরের শক্তি কমে আসলে কাজ বাদ দিয়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন। বর্তমানে তিনি এতটাই দুর্বল হয়েছেন যে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছেন না। একসময় আমরা দেখেছি সে বিভিন্ন মানুষের বাড়ি কাজ করতো এবং ভিক্ষা করে তার সংসার চালাতো, কিন্তু এখন তার বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, যার কারণে সে কাজও করতে পারে না, বা ভিক্ষা করে নিয়ে সে তার জীবিকা নির্বাহ করবে সেটাও সে করতে পারে না। আশেপাশের লোকজন তার একটা ঝুপড়ি ঘর করে দিয়েছে, সেখানেই সে থাকে। সামান্য বৃষ্টি হলেই জহুরা খাতুনের ঝুপড়ি ঘরে পানি ঢুকে পড়ে। টানা বৃষ্টিতে ঘরের সামনে দিয়ে বয়ে চলে পানির স্রোত। ঘরে পানি ঢুকলেও তা আটকানোর সক্ষমতা তার নেই। প্রতিবেশীরা সহায়তা না করলে পানিতেই শুয়ে থাকতে হয়। ঘরের অবস্থা তো খুব খারাপ, পানি টানি হলে তার ঘরের ভিতরে উঠে যায়, এই পাশে ও পাশে চলে যায়, সে খুবই অবস্থাবিহীন থাকে, দেখাশোনারও লোক নেই। স্থানীয়দের সহায়তায় একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছিলেন জহুরা খাতুন। মেয়ে মাঝে মাঝে তার মাকে দেখাশোনা করতেন, কিন্তু 2 বছর আগে একমাত্র সন্তানও পাড়ি জমান না ফেরার দেশে। এখন খাওয়া দাওয়া থেকে প্রাত্যহিক যত্ন সবকিছুই করেন প্রতিবেশীরা। খাতে দিয়ে এলো, পিসা পায়খানা করে, তা সাফ করি, দেখাশোনা করি। প্রতিদিন পরের বাড়িতে পানি টানি না নেওয়া হয়, নিয়ে সব খাতি মাতি দেওয়া হয়। এইসব যে যেমন আগে আসে, কেউই নেই দুনিয়ায়, তার স্বামী নেই, সন্তান নেই, তার দুনিয়ায় কেউই নেই, আমরাই সব। জহুরা খাতুন যেন জীবনের শেষ দিনগুলো একটু ভালোভাবে কাটাতে পারেন, সেজন্য দেশের বিত্তবান ও সরকারের কাছে একটি ঘরের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরকারের কাছে জোর দাবি, যাতে তার একটা ঘরের ব্যবস্থা করে দেয়, নাহলে যখন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়, তার বৃষ্টি ঘরের ভিতরে যে তার ঘর দোরের উপরে সে থাকার কোনো ব্যবস্থা থাকে না। জহুরা খাতুনের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে বলে জানান কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকালকেও গিয়েছিলাম, ওনাদেরকে কিছু শুকনা খাবার সহ, ওখানে যেহেতু এখন পানিটা নেমে গেছে আর কি, শুকনায় আমরা গতকালকে শুকনায় দেখেছি আর কি। হ্যাঁ, তো আমাদের ডিস্টার বরাবরও একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। ওনাকে তো আমরা পুনর্বাসন করে অন্য জায়গায় শিফট করতে চাচ্ছিলাম, উনি নিজে মনে হয় চাচ্ছেন না ওখানে যেতে আর কি। ওখানে হলে যে উনি পাশের বাসা যিনি কেয়ারটেকার, মানে ওনাকে টেক কেয়ার করতে পারবে, তো সেজন্য উনি ওখানে থাকবেন। আর হচ্ছে আপাতত আমরা একটু মেরামত করে দেওয়া যায় কিনা আর কি, জেলা থেকে বরাদ্দ। হ্যাঁ, উপজেলা প্রশাসন থাকবে, গতকালকেও গিয়েছিলাম।